শহীদপুরের ঐতিহ্যবাহী দারুল উলুম রুহুল ইসলাম মাদ্রাসার সম্মানিত মহতামিম, এখানে উপস্থিত আছেন আমাদের এই শহীদপুরের মুন্সিপাড়ার মসজিদের সম্মানিত খতিব, এখানে উপস্থিত আছেন আমাদের দলের সঙ্গে সহযোগী দল যারা জোট করেছি আমরা, জমিয়তুল ইসলাম তার প্রতিনিধি, এখানে উপস্থিত আছেন আমার বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ। প্রিয় ভাইরা, আমরা দোয়ার মাধ্যমে, আপনারা জানেন যে 25 তারিখে দীর্ঘ 17 বছর বিদেশে অবস্থান করার পর আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশের মাটিতে পদার্পণ করেছেন। তিনি তার বক্তৃতায় শেষ অংশে বলছেন, আমাদের দল এবং আগামী দিনে আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারী হয়ে আমরা চলব। তিনি আরো বলেছেন একটি কথা, আই হ্যাভ এ প্ল্যান ফর দি পিপল অফ দি পিপল, এদেশের মানুষের জন্য আমার একটা পরিকল্পনা আছে। উনি 2023 সালের 13 জুলাই 31 দফা কর্মসূচি সূচনা করেছেন রাষ্ট্র মেরামতের জন্য। আমাদের এই রাষ্ট্রটা বিকল হয়ে গেছে, এটা মেরামত করতে হবে। আগামী দিনে এই রাষ্ট্র মেরামত করব এই জন্য যাতে এদেশের গরিব দুঃখী সাধারণ মানুষ বাংলাদেশে শান্তিতে বসবাস করতে পারে। আমরা যেন সাধারণ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। আমাদের ইতিমধ্যে কিছু প্রোগ্রাম দিয়েছেন, আপনারা নিশ্চয়ই জানেন। আমাদের নেতারা বলবেন যে আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি, প্রত্যেকটা মানুষের বাড়িতে ফ্যামিলি কার্ড আমাদের মায়েদের নামে হবে। কৃষকদের জন্য কৃষি কার্ডের কথা বলেছি। আগামী দিনে 1 কোটি যুবক যাদের কর্মসংস্থান হয় তার ব্যবস্থা রাষ্ট্র করবে। এই সমস্ত পরিকল্পনা নিয়ে আমরা আগামী নির্বাচনে ওই সংসদে গিয়ে এই আইন পাস করতে চাই, যাতে এদেশের মানুষ সুখ শান্তিতে বসবাস করতে পারে, মানুষ যেন মানুষের অধিকার পেতে পারে। আমরা প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই। এই লক্ষ্যে আমরা কাজ করব। আরো যে সমস্ত পরিকল্পনা আছে, আজকে দোয়ার মাহফিল, সেই জন্য সবটা বললাম না, সংক্ষেপে এই কটি কথা বললাম। প্রত্যেকটা মানুষের ছেলেমেয়েরা যাতে লেখাপড়া করে সুশিক্ষিত হতে পারে তার ব্যবস্থা আমরা করতে চাই।